গুটি গুটি পায়ে শীত যখন চৌকাঠে কড়া নাড়ছে, বাঙালি তখন নিজেদের প্রস্তুত করতে থাকে হাজারো ব্রত আর উপবাসের আড়ে। ঠিক এ সময়টাতে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের রাখের উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানকে কেউ কেউ কার্তিক ব্রত বলে থাকে। কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকনাথের আরাধনায় ব্রত পালন করতে ছুটে আসেন হাজারো লোকনাথ অনুসারী ভক্ত ও পুণ্যার্থীরা। সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় এই ব্রত পালন করেন ব্রতীরা। অন্যান্য বছরের তুলনায় এবছর ব্রতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রদীপ, ধূপ, ফল, ফুল সামনে নিয়ে একাগ্রচিত্তে নারী পুরুষ, শিশু তরুণ, বৃদ্ধ নির্বিশেষে মগ্ন থাকেন লোকনাথ ব্রহ্মচারী বাবার আরাধনায়। ভক্তদের আগমনে এই স্থানটি পরিণত হয় তীর্থস্থানে। আর চারিদিকের ধূপের ধোঁয়া আর প্রদীপের আলোয় এক স্বর্গীয় অনুভূতি হয় ভক্তদের প্রাণে প্রাণে। আয়োজনের মূল উপকরণ কলাপাতা, মাটির প্রদীপ ও ঘি। এও এক নতুন আলোর উৎসব। বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে ও আপনজনের কল্যাণ কামনা করে এই রাখের উপবাস পালন করেন বলে জানান লোকনাথ অনুসারী ও ভক্তরা। আমরা যারা হিন্দু ধর্মের আছি তারা যাতে নিশ্চিন্তে মন্দিরে আসতে পারি বা কোনো পুজো করতে পারি, এটাই আমাদের প্রার্থনা। দেশের যে একটা অস্থিতিকর পরিস্থিতি এখন চলতেছে, সবাই যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে, ওটার জন্য প্রার্থনা করলাম ভগবানের কাছে। দেশকে ভালো রাখুক, আমাদের সবাই যা মনের আশা আছে পূরণ করুক, সবাই শান্তি হোক, সেই কামনাই করি আর কি। বিকেলবেলা আমরা মন্দিরে আসি, মন্দিরে আসার পরে প্রদীপ, মাটির প্রদীপ, ফুল, বেলপাতা, দুব্বা এগুলো দিয়ে সাজাই, তারপরে বসি 2-3 ঘন্টা যাই, এই সময় লাগে বসি, আমরা প্রার্থনা করি ভগবানের কাছে। এদিকে ব্রতীদের সব ধরনের সহযোগিতায় কাজ করছেন শ্রী শ্রী লোকনাথ স্মৃতিতর্পণ সংঘ ও যুব সেবা সংঘের এক ঝাঁক তরুণ। আমরা যতটুকু পারছি যে আমাদের তরফ থেকে ভক্তদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, তারা যাতে কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ওনাদের যাতে কোনো অসুবিধা না হয়, ব্রতরা যাতে পালন করতে পারে, সে বিধায় আজকে এই পর্যন্ত প্রায় 100-র উপরে ছেলে আছে, যুবক ভাইরা সহ, আমাদের কর্মীরা সহ, তর্পণ সংঘের কর্মকর্তারা সহ এখানে সেবাদান করছেন। আমরা ভক্তদেরকে নিরাপত্তা, ভক্তদের সাহায্য এবং বৃষ্টির সবকিছু নিরাপত্তা দেখি। এছাড়াও মন্দির কমিটির নেতৃবৃন্দরা প্রতি বছর এই রাখের উৎসবে আসা ব্রতীদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকেন বলে জানান কমিটির নেতৃবৃন্দরা। এই পরিবেশটা অত্যন্ত শান্ত এবং নিরিবিলি পরিবেশে বাবাকে তারা আরাধনা করতে পারে, বাবাকে ডাকতে পারে, নিবিষ্ট চিত্তে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে প্রত্যেকটা ব্রত করতে পারে। উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছি প্রত্যেকেই আমরা প্রাণপণে চেষ্টা করি অত্যন্ত তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। প্রাণঘাতী কলেরা, বসন্ত রোগের হাত থেকে বাঁচতে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতি বছর বাংলা মাসের 15 কার্তিকের পর প্রতি শনি ও মঙ্গলবার লোকনাথ অনুসারীদের আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ও ধূপধুনা জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ। সে হিসেবে গেল 2 নভেম্বর শনিবার শুরু হওয়া এই উৎসব শেষ হবে আগামী 16 নভেম্বর শনিবার। 2 যুগেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এ উৎসব। এস এ হাফসা, নিউজ ডেস্ক, দেশ টিভি।